হ্যালো গাইস, তো তোমাদেরকে পিকে ক্রিয়েশনে স্বাগত জানাই। আর আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে। আর তোমরা যারা যারা আমার শর্ট ভিডিও দেখে এসছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। তো আমাকে ভয়েস দিতে হচ্ছিল কেননা এখানেতে প্রচুর শব্দ হচ্ছিল। তো আমরা আজকে যাচ্ছি, তোমাদেরকে বলে দিই যে আমরা যাচ্ছি ইকো পার্কে ঘুরতে। তো আমরা বন্ধুরা অনেক দিন ধরে ঘুরতে যাইনি, তো ঘুরতে যাবো করে সবারই একটা টাইম হচ্ছিল না। তো হঠাৎ আমরা বেরিয়েছিলাম। আর এখানে বেরিয়ে যা মেয়েদের যা কাজ হয়, সাজা ছাড়া আর কিছু নেই। ট্রেনে এসেও স্টেশনে এসে কে সাজে বলো? তো আমরা যাই হোক সাঁতরাগাছি স্টেশনে নেমে সাঁতরাগাছি থেকে আমরা একটা গাড়ি ধরে নিয়েছিলাম। তো এরা এখানে গাড়ি বাছাবাছি করছে যে কোন গাড়িটা ধরবে। তো যাই হোক এরা একটা বড় লোকেদের গাড়ি এসি যে বাসগুলো হয় সেই বাসটা ধরে নিয়েছিল। তো আমাকেও সেখানেই উঠতে হয়েছিল। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম এখন ইকো পার্কের দিকে। তো তোমরাও আমাদের সাথে ঘুরতে থাকো। তো এইখানেতে আমি বসেছিলাম। আমার তো 12টা বেজে গেছিলো। ওরা ওদের গার্লফ্রেন্ড আছে, ওদের সাথে বসে আছে, আমি একা। আমি আমার যাচ্ছি। তো আমাদের মেয়েগুলো ওখানে রয়েছে আর আমরা এখানেতে এত সুন্দর ভিউ, যে কলকাতা শহরে এই সুন্দর ভিউটা আমি দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো তোমরাও উপভোগ করো এই আমার সাথে এই সুন্দর এই ভিউটা। তো আমি এটা সাইডে দিয়ে কোনো গান দিতে পারছি না, কারণ আমি আর একটা ভিডিওতে দিয়েছিলাম, সেখানেতে কপিরাইট ক্লেম চলে এসেছিলো। তো আমাকে বাধ্যতামূলকভাবে তোমার ভিডিওটা তুলে নিতে হয়েছিল। তো আমি আর দিতে পারছি না ভিডিওটাতে, মানে কোনো গান টান সাইডেতে, কেননা দিলে একটা ভিডিওতে যদি কপিরাইট চলে আসে। তো যাই হোক দেখো, আমরা এখানে তো এই দাদাটা ছিল, একটা বন্ধু ছিল, আর ওখানে সামনে আমাদের মেয়েগুলো বসে আছে, আমরা এখানেতে বসে আছি। আর এখানেতে দেখো কত বড় বড় বিল্ডিং কলকাতার মধ্যে। তোমরা দেখতে থাকো আমাদের সাথে। তো যাই হোক দেখতে দেখতে আমরা চলেই এসেছি ওখানেতে, ইকো পার্কের সামনে। তো বাস কাকু নামিয়ে দিয়েছিল। তো সব দলেতেই যেমন একটা সুন্দরী থাকে, আমাদের দলেতেও একটা সুন্দরী আছে। তো যাই হোক আমরা ইকো পার্কের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন পার্কের সাইডের দিকে। তো এখন যাই হোক পার্কের দিকে গিয়ে পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তো এসে গেছি পার্কের মধ্যে এখন ঘুরছি আমরা সবাই মিলে। তো ওরা আমাদের অনেকগুলো বন্ধু এসেছিলো। তো এই যে আমরা এখন এই দিকটা খুঁজে বেড়াচ্ছি যে খাওয়া কোথায় হবে, কারণ সকাল থেকে কারোরই খাওয়া হয়নি। যাই হোক তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে আসতে হয়েছে, ট্রেনের ব্যাপার যেহেতু। তো জায়গা বেরিয়েছিলাম, তো আমরা এখন খাবার দাবারের জায়গা খুঁজছি যে কোথায় খাবো। তো যাই হোক ওখানে জায়গা একটা খুঁজে ওখানে একটা দাদা আর কটা বন্ধু বসেছিল। তো আমরা বেরিয়ে এসেছিলাম এইটা ঘুরতে, কোথায় ঘোরা যায় করে একটু বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে। যাই হোক আমরা প্যারিসে চলে এসেছিলাম, প্যারিসেতে বাসে করেই প্যারিস চলে এসেছি, প্যারিসেতে আইফেল টাওয়ার দেখছি। তো এইখানেতে এই যে আমাদের বন্ধুগুলো সবাই এখানেতে ঘুরছে। আর এ হচ্ছে সবসময় সেজে যাচ্ছে, আর তোমাদের এই দেখো হাই দেখতে পেয়েছে, তোমাদের ভিডিও করছি সঙ্গে সঙ্গে হাই হ্যালো গাইজ দেখাচ্ছে। তো এই দেখো, আর কত সুন্দর লেকটা, দেখো কত সুন্দর লেকটা। যাই হোক ইকো পার্ক খুব সুন্দর জায়গা একটা। তো তোমরাও যারা যারা ঘুরে এসছো তারা কমেন্ট করে দিয়ে যাবে যে কারা কারা ঘুরতে গিয়েছিলে ইকো পার্কেতে। তো আমরা ওখানটায় যাচ্ছিলাম দিঘিটার দিকে। তো চলো দিঘিটা এই লেকটার দিকে গিয়ে দেখলাম যে গিয়ে দেখলাম যে একটা মাছ মারা গেছে ভাসছে জলের মধ্যে। তো ও এরা মানে প্রচুর এনজয় করছে, আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর মজা করেছি। এখানে অনেক দিন পর একটা, তোমরাও জানো যে কেমন অনেক দিন পর একটা বন্ধুদের সাথে দেখা হলে কতটা মজা হয়। তো এখানের মধ্যে একটা বিয়ে বাড়ি হচ্ছিল, আমার বিয়েটা তো আর হচ্ছে না, তাই পরের বিয়ে বাড়িটাই দেখতে যেতে হলো। যাই হোক তো পরের বিয়ে বাড়িটা দেখতে গিয়ে দেখলাম যে খুব সুন্দর অসাধারণ সাজিয়েছে। তো আমিও চেষ্টা করছিলাম, আমি এই ভিডিওগুলো তুলে রাখছিলাম, কারণ আমার বন্ধুটা যেটা সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে, তো তার বিয়েতে এরকমভাবে সাজানো হবে, তো তাকে ভিডিওটা দেবো বলে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। তোমরাও দেখে নাও, অসাধারণ সাজিয়েছিল ভেতরটা। তো এবার ঘুরতে ঘুরতে ওরা এগিয়ে গেছে, আমি ওখানটা পিছিয়ে পড়েছিলাম, ওখানে কটা ক্লিপস ছবি তুলছিলাম আমি। তো এইখানটাতে আমি বেরিয়ে এসেছি, তো বেরিয়ে এসে আমি হেঁটে, তো আমরা ঘুরতে ঘুরতে এই যে এখন আমিও ঘুরছি। তো আমার 12টা বেজে গেছে, পুরো মুখের একেবারে যা রোদ ছিল অত্যন্ত। এত শীতের মধ্যে প্রচুর এই শীতের মধ্যে প্রচুর গরম হচ্ছিল, সরি ঠান্ডা লাগছিল বলছি। তো দেখো আমার বন্ধু ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে, আর কয়েকটা বন্ধু ওরা সামনে ঘুরছে, আমি একা একা পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। দাদাটা একটা দাদাও এসেছিলো, যা এদের পড়ার ব্যাচ। তো এবার ওদের পড়ার ব্যাচের মধ্যে আমাকে আলাদা করে ঢুকেছিল। তো একটা জায়গায় দেখা হয়ে গেছিলো একটা বন্ধুর সাথে।
বন্ধু বলতে একটা মানে আমাদের তো সবারই একটা যে বর্ণন। যাই হোক, তো আমার ছবিটা তুলেছিলাম, তো এখানে তো ভালোই এই যে মুখোশ পাকানো মানে মাস্ক পার্ক, তারপরে এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। এখানে ঘুরতে গিয়েছিলাম বাটারফ্লাই গার্ডেনের মধ্যে। কিন্তু বাটারফ্লাই গার্ডেনের মধ্যে বেকার অতটা কিছুই নেই, বাটারফ্লাই তেমন মানে প্রজাপতি তেমন নেই। সামনেটাতেই কয়েকটা উঠছিল, কিন্তু ভেতরেতে আর একটা জায়গা ছিল যেখানটা ভিডিও করার নিষেধ ছিল বলে আমি ভিডিওটা করতে পারিনি। তো সেখানেতে ভিডিও প্রজাপতি তেমন ছিল না, যেগুলো আমাদের পাড়াগাঁয়ে দেখা যায় যেমন কালো প্রজাপতিগুলো, সেই রকম প্রজাপতিগুলো দেখতে পাচ্ছিলাম ওখানের মধ্যে। তেমন বেশি কিছু ওই গার্ডেনটার মধ্যে নেই। তো ওইখানের মধ্যে আরও রোজ পার্ক আর আরও অনেক কিছু ছিল, তো সেগুলো আমরা তুলতে পারিনি। তো এইখানটা আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, যে অনেকটা ঘোরা হয়ে গেছিলো। তো এবারে গিয়েছিলাম ওই যে যেখানটা তাজমহল, পিরামিড এইগুলো রয়েছে, তো পিরামিডের ওখানটায় গিয়ে পিরামিডের ভিতরে যাচ্ছিলাম। যে ভালোই ভেতরটা নকশা টকশা করা ছিল, তোমরা যেতে পারো ভেতরে ঘোরার মতো। ভেতরটা ঠিকঠাকই আছে। তোমরা গরমকালে গেলে প্রচুর গরম, প্রচুর গরম, কিন্তু শীতকালের জন্য না অতটা কিছু মনে হয়নি। ভিতরে তো অনেক লোক ছিল। যাই ওই যে দেয়ালে কত সুন্দর সুন্দর নকশা করা রয়েছে, পুরোটাই একটা মানে তোমার কি বলবো, ওই কার্ডবোর্ডের ওপর কাজ। ভেতরটা আপনারা খুললে বোঝা যাচ্ছিল আমার কষ্ট লাগছে। তোমরা দেখো ভেতরটা কত সুন্দর, একটা যারা লাইটিং ফাইটিং দিয়ে যে করেছে অসাধারণ করেছে। একটা মামি মানে ঈশ্বরের বলে মামি সেই জিনিসটা এখানে শোয়ানো ছিল। টাইপের একটা যাই হোক ছিল একটা। তো এই ওইখান থেকে আবার চীনের মাচিলে চলে এসেছিলাম, চীনের ঘন্টা ঘুরছি। আমার তো অত বড় মানে একটা চ্যানেল বড় করার জন্য তোমাদের যাই হোক একটা সাপোর্ট চাই, যে সাপোর্টটা আমি তোমাদের কাছ থেকে পেলে খুবই খুশি হব। তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে, আর যাতে ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। তো এই যে দুটো মানে কি বলবো, দুটো বান্ধবী শীর্ষতে উঠেছিল, কিন্তু একজন উল্টে পড়ে গেছে শীর্ষ থেকে, মানে যাচ্ছে তাই অবস্থা ওদের মধ্যে। যাই হোক একটা জায়গা পেয়ে গেছি, খাবার জায়গা খুঁজে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তো খেতে খেতে বসে গল্প করতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো। তো সন্ধ্যে হওয়ার পর দেখলাম যে অনেকজন সব বেরিয়ে যাচ্ছে, তো আমরাও বেরোবো বলে সব রেডি হয়ে যাচ্ছি। কিন্তু এদের আর ছবি তোলা শেষ হচ্ছে না, সারাদিন এসে থাকতে ছবি তুলেই যাচ্ছে, ছবি তুলেই যাচ্ছে। তো এদের ছবি তোলা শেষ হচ্ছে না, তো আমাকে ডাকছে, আমি বলছি না দরকার নেই, তোরা তোল। তো ওইখান থেকে বেরিয়ে সেই এক্সেলেটারে করে আমরা উপরে উঠে পড়ছিলাম। এক্সেলেটারে উপরে উঠে ওখান থেকে বাস ধরবো বলে বাস ধরে যাবো, যে বাড়ি যেতে হবে সাঁতরাগাছি স্টেশন। আবার স্টেশনে যাবো, স্টেশন থেকে তারপর আবার ট্রেন ধরতে হবে। এবার আমতার ট্রেন, তোমরা যারা যারা আমতা লোকালের প্যাসেঞ্জার আছো তোমরা জানবে যে আমতা লোকালে কতটা ভোগান্তি হয়। তো এরা সবাই বাই বাই করে দিচ্ছিলো। তো আজকে এতটুকু, তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আজকে টাটা।